আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি সেই সুলতানা চলে আসলাম নতুন একটি পর্ব নিয়ে। এখন আলোচনা করব ময়মনসিংহ বোর্ড 2025 সালে আসা একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে, যেটা প্রবাস বন্ধু গল্প থেকে এসেছে। খুবই মজাদার এবং খুবই ইম্পর্টেন্ট একটি গল্প, প্রবাস বন্ধু, যেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। চলো এখন এখানে দেখো, ময়মনসিংহ বোর্ডে আসছে কাবুলে বরফ আসে কোথা থেকে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। কাবুলে বরফ আসে পাগমানের পাহাড় থেকে। পাগমান হচ্ছে আমাদের এই গল্পের একটি পাহাড়ের নাম, যার রং কি ছিল, নীল। আমরা একটা প্রশ্নের সঙ্গে এই প্রশ্ন রিলেটেড আর কি কি প্রশ্ন আসতে পারে সেগুলো একসাথে পড়ে ফেলবো। কাবুলে বরফ আসে পাগমানের পাহাড় থেকে। পাহাড়ের রং ছিল হচ্ছে নীল কালার, এবং পাগমানের পাহাড়ে কেমন কালারে বরফ দেখা যেত? সাদা সাদা বরফ দেখা যেত। ওকে, ক নাম্বার শেষ। এবার আমরা খ নাম্বার আলোচনা করব। কার গোয়াল কে দেয় ধুয়ো, লেখক এমন মন্তব্য কেন করেছেন? কার গোয়াল কে দেয় ধুয়ো, এটা হচ্ছে একটি প্রবাদ বাক্য। এটা যদি একটু সংক্ষেপে আমি আলোচনা করি তাহলে এটা বলা হয় এরকম: কার গোয়াল কে দেয় ধুয়ো, এটা মানে হচ্ছে যে ব্যক্তি বা যিনি নিজের জিনিসের কোনো খোঁজ খবর নাই, বা আমার যে সম্পত্তি বা যা কিছু আছে আমার এখানে কোনো চিন্তা নেই, বাট পাড়া প্রতিবেশীর ঘুম নাই, আমরা এই ধরনের একটা কথা বলে থাকি না? এটাই হচ্ছে এখানে লেখককে আপ্যায়ন করার ক্ষেত্রে আব্দুর রহমানের অতিরিক্ত আন্তরিকতা লক্ষ্য করে লেখক প্রশ্নোক্তিটি করেছে। আব্দুর রহমান লেখকের জন্য অনেক বেশি রান্নাবান্না করতেছিল, যেটা লেখকের একেবারেই পছন্দ ছিল না। আব্দুর রহমান একটু অতিরিক্ত বাড়াবাড়ি করতেছিল, আর এই বাড়াবাড়ি করার কারণে লেখক বলেছে, এই আপ্যায়নের জন্য লেখক এই উক্তিটি করেছে: কার গোয়াল কে দেয় ধুয়ো, অর্থাৎ আমার চিন্তা আমার নাই, অথচ আব্দুর রহমান এত বেশি রান্না করছে। বাইরে থেকে বাড়িতে ফিরে আসার সঙ্গে সঙ্গে আব্দুর রহমান লেখকের সামনে খাবার পরিবেশন শুরু করে। একের পর এক আফগানিস্তানের নানা ধরনের সুস্বাদু ও বৈচিত্র্যময় খাবার সে পরিবেশন করতে থাকে। মানে অনেক, যেমন রাতের খাবারে আমরা নর্মালি একটু হালকা পাতলা খাই, কিন্তু আব্দুর রহমানের জন্য লেখক আব্দুর রহমানের জন্য অনেক বেশি রান্না করছিল। দেখো, সুস্বাদু সে পরিবেশন করতে থাকে। লেখক তখন ক্ষুধার্ত ছিলেন এবং রান্নার স্বাদও ছিল চমৎকার, ফলে প্রয়োজনের চেয়ে বেশি পরিমাণে সে খাবার খেয়ে ফেলেন। খাবার শেষে আব্দুর রহমান আঙ্গুর এনে দেয়। কয়েকটি আঙ্গুর খাওয়ার পর লেখক জানিয়ে দেন যে তিনি আর কিছু খাবেন না, কিন্তু তাতেও ক্ষান্ত হন না আব্দুর রহমান। যখন চায়ের আয়োজন নিয়ে এগিয়ে আসে তখন লেখক বিরক্তি ও রসিকতা মিশিয়ে বলেন: কার গোয়াল কে দেয় ধুয়ো। ওকে, ফাইন। এবার আমরা দেখবো হচ্ছে গ নাম্বার প্রশ্ন, গ ঘ। আমরা হচ্ছে উদ্দীপক পড়বো, তারপর গ কথা বলবো। উদ্দীপকটা খুবই ছোট, আমরা মিলাই। ভবঘুরের 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 ভাবুত রঙ্গে আমি যেন ভাসছি, সেই পাহাড়ের উপর কোন এক ছোট্ট ঘরে বসছি, রাতের ও দিনের সব মুহূর্তে মনে স্মরণ করছি, সেই পাহাড়ে আমি যেন এখানে ঘুরে ফিরছি। আচ্ছা, উদ্দীপকের একজন কবি, সে একটা ছোট্ট পাহাড়ে গিয়েছে, সেই পাহাড়ের ঘরে সে বসে আছে। সে ভাবে ঘুরে বা ভবঘুরে সে সুন্দর পাহাড়ের মুহূর্তের কথা স্মরণ করছে, যেখানে সে কাটিয়ে এসেছিল। বুঝলাম। এবার আমরা গ আর ঘ নাম্বারটা আলোচনা করি। গ আর ঘতে কি বলছে? উদ্দীপকে প্রবাস বন্ধু গল্পের আব্দুর রহমানের চেতনার যে দিকটি প্রতিফলিত হয়েছে তা বর্ণনা করব আমরা। আর ঘ, উদ্দীপকের যে বিষয়বস্তু সেটা প্রবাস বন্ধু গল্পের সমগ্রতাকে ধারণ করতে অক্ষম, মন্তব্যটি বিশ্লেষণ কর। আচ্ছা, উদ্দীপকে যে ঘটনাটা আমাদের মধ্যে তুলনা বলছে সেটা হচ্ছে আব্দুর রহমানের যে পানশির গ্রামের বাড়িটা ছিল, সেই পানশির গ্রামের বাড়ির প্রতি তার একটা মমত্ববোধ বা তার একটি ভালোবাসার কথা উদ্দীপকে আছে। কিন্তু ওই একটা দিক আমাদের গল্পের সঙ্গে মিল থাকলেও পুরো বিষয়টিকে কিন্তু উদ্দীপকে বলে নাই। তাহলে আমরা ঘ নম্বর প্রশ্নে বলতে পারি যে উদ্দীপকের বিষয়বস্তু সম্পূর্ণ উদ্দীপকের সঙ্গে ঘটনাকে মিল বা লক্ষ্য করে নাই। এবার আমরা গ ঘ মিলাই। দেখো গ ঘতে কি আছে? আমাদের আলোচনার টপিক হচ্ছে গ এবং ঘ। উদ্দীপকের ফুলবাবুর সেবা যত্ন পাওয়ার বিষয়টি। আচ্ছা, এই যে আমাদের গ নাম্বার প্রশ্নটা লক্ষ্য করি। উদ্দীপকের প্রবাস বন্ধু গল্পের আব্দুর রহমানের চেতনায় জন্মভূমির প্রতি গভীর অনুরাগের প্রতিফলন লক্ষ্য করা যায়। প্রবাস বন্ধু ভ্রমণ কাহিনীতে লেখকের তত্ত্বাবধানে থাকায় আব্দুর রহমানের স্বদেশ প্রেম অত্যন্ত স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে। তার কাছে জন্মভূমি পানশিরই পৃথিবীর শ্রেষ্ঠ একটি স্থান। দূর প্রবাসে থেকেও সে বারবার নিজের জন্মস্থান পানশিরের কথা স্মরণ করে। প্রকৃতপক্ষে মানুষ তার শিকড়কে কখনো ভুলতে পারে না, পৃথিবীর যে প্রান্তে অবস্থান করুক না কেন। জন্মভূমির প্রতি তার ভালোবাসা ও টান থেকে যায় এবং স্মৃতির পাতায় স্বদেশ বারবার ফিরে আসে। এবার দেখো ঘতে, উদ্দীপকের কবিতা অংশে কবিতার ফেলে আসা জীবন, সময়, অনুভূতির ভেতর দিয়ে ঘুরে বেড়ানোর কথা বলেছেন। স্মৃতির ভোলায় ভেসে তার মনে পড়ে পাহাড়ের চূড়ায় অবস্থিত একটি ছোট্ট ঘরের কথা।
সেই পাহাড় যেন আজও তার অস্তিত্বের অংশ হয়ে আছে। এখানে কবির জীবনের সঙ্গে সময় স্থানের নিবিড় সম্পর্কের যে প্রকাশ ঘটেছে তা আব্দুর রহমানের জন্মভূমি প্রীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আব্দুর রহমানও উত্তর আফগানিস্তানের, আব্দুর রহমান কোথায় থেকে? উত্তর আফগানিস্তান। আর উত্তর আফগানিস্তানটা কোথায়? উত্তর আফগানিস্তানটা হচ্ছে পানশিরে। তো আব্দুর রহমান উত্তর আফগানিস্তানেই থাকতেন আর সেখানে নিজের জন্মস্থান পানশিরের কথা আবেগ ভরে স্মরণ করেন। সেখানকার প্রকৃতি, শীতকালের তীব্রতা, বরফে ঢাকা মাঠ, পাহাড়, নদী ও বৃক্ষরাজির বর্ণনা দেয় সে। কখনো 2 দিন, কখনো 7 দিন টানা বরফপাতে চারপাশ ঢেকে যায়। ঘন সাদা চাদরের মতো নেমে আসে নিস্তব্ধতা। এমনকি কাবুলের আবহাওয়ার সঙ্গে তুলনা করে সে বলে কাবুলের হাওয়া যেন আগুনের একেবারে ফুলকির মতো। আচ্ছা, এরপর এই বর্ণনার মধ্য দিয়ে আব্দুর রহমানের সরল মন ও গভীর স্বদেশপ্রেম স্পষ্ট হয়ে ওঠে। কবির ভবঘুরে জীবন চেতনা, প্রকৃতির সঙ্গে যুক্ত স্মৃতির অনুরণনের মধ্যেও সে একই অনুভূতির টান আমরা দেখতে পেয়েছি। ফলে উদ্দীপক ও গল্প উভয় ক্ষেত্রেই মানুষের স্বদেশ অনুরাগের চিরন্তন সত্যটি প্রকাশ পেয়েছে। আচ্ছা, এবার আমরা ঘ নাম্বারটা যদি আলোচনা করি, ঘতে বলছে যে উদ্দীপকে শুধুমাত্র কি স্বদেশ প্রেম বা দেশের প্রতি ভালোবাসার যে সত্যতা আছে সেটা প্রকাশ পেয়েছে, কিন্তু আমাদের গল্পের মধ্যে কিন্তু আরো অনেক দিক আছে। যেমন লেখক চাকরির সঙ্গে এখানে এসেছেন, অধ্যক্ষ জিরার কথা আছে, ওখানকার প্রকৃতির অবস্থা, আব্দুর রহমানের বর্ণনা আছে, যেটা কিন্তু আমাদের উদ্দীপকে বলে নাই। তাহলে আমরা বলতে পারি উদ্দীপকে একটা দিক আলোচনা করলেও সমগ্র বা পুরা ভাবতে আসে নাই। তো এটাই হচ্ছে আমাদের ঘ নাম্বার বর্ণনা। দেখো, উদ্দীপকের বিষয়বস্তু প্রবাস বন্ধু ভ্রমণ কাহিনীর সামগ্রিক রূপকে ধারণ করতে সক্ষম নয়, এই মন্তব্যটি একেবারে যুক্তিসঙ্গত। প্রবাস বন্ধু রচনায় লেখক আফগানিস্তানে অবস্থানকালে যে বিস্তৃত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন তার পূর্ণাঙ্গ চিত্র উদ্দীপকে প্রতিফলিত হয়নি। ভ্রমণ কাহিনীতে লেখক শুধু একটি অনুভূতি বা একটি দিক নয়, বরং আফগানিস্তানের মানুষ, প্রকৃত জীবনযাপন ও সংস্কৃতির নানা স্তরকে তুলে ধরেছেন। গল্পে লেখকের তত্ত্বাবধানে থাকা আব্দুর রহমান চরিত্রটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তার মধ্যে স্বদেশপ্রেমের পাশাপাশি সহজ সরল মনোভাব এবং আন্তরিকতার সঙ্গে অতিথিপরায়ণতা ছিল, যেটার উজ্জ্বল প্রকাশ, সেটাও কিন্তু এখানে অতিথিপরায়ণতার একেবারে উজ্জ্বল প্রকাশ এখানে ঘটেছে। লেখকের জন্য তার অতিরিক্ত যত্ন, মন প্রাণ দিয়ে খাবার রান্না ও পরিবেশন করে এবং আফগান খাবারের বৈচিত্র্য তুলে ধরার মধ্য দিয়ে দেশের সংস্কৃতির পরিচয় সুন্দর করে ফুটে উঠেছে। এসব দিক উদ্দীপকের পরিসরে একেবারে অনুপস্থিত। অর্থাৎ উদ্দীপকে একটা দেশপ্রেমিক সম্পর্কে বলা হলো, আমাদের গল্পের বিস্তারিত কিন্তু আরো অনেক বেশি। এছাড়া প্রবাস বন্ধু রচনায় আব্দুর রহমানের জন্মভূমি উত্তর পানশিরে বা উত্তর আফগানিস্তানে প্রতি গভীর ভালোবাসার লেখক মুগ্ধ করেছে। নিজের দেশ, প্রকৃত আবহাওয়ার স্মৃতিচারণায় তার আবেগ ও গর্ব একেবারে স্পষ্ট হয়ে ওঠে। উদ্দীপকে এই স্বদেশ অনুরাগের দিকটির সঙ্গে আংশিক সাদৃশ্য থাকলেও আব্দুর রহমানের ব্যক্তিত্বের অনন্য বৈশিষ্ট্য, তার শারীরিক অবস্থা, মানবিক সরলতা বা লেখকের প্রতি শ্রদ্ধা ও নিঃস্বার্থ সেবা উদ্দীপকে পুরোপুরিভাবে প্রতিফলিত হয়নি। এরপর দেখো, অন্যদিকে আমরা বলতে পারি ভ্রমণ কাহিনীতে লেখক আফগানিস্তানের ভূমি, পরিবেশ, মানুষের জীবনাচরণের যে বাস্তব ও প্রাণবন্ত বর্ণনা দিয়েছেন তা গল্পটিকে বহুমাত্রিক করেছে। এসব অভিজ্ঞতা ও উদ্দীপকে স্থান না পাওয়ার বিষয়টি আমাদের মূল রচনাকে ধারণ করতে পারে না। তো আমরা এভাবে বলতে পারি প্রশ্নোক্ত উক্তিটি যথার্থ, উদ্দীপকের সামান্য অংশ নিয়ে আলোচনা করা হয়েছে, আমাদের গল্পে আরও বিস্তারিত আছে। তো আজকে এখন এই পর্যন্তই, পরবর্তী পর্ব নিয়ে খুব দ্রুতই হাজির হব। সে পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।